আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আমার বাস্তব জীবনের একটি ঘটনা নিয়ে। তাই ভিডিওটি স্কিপ করে দেখবেন না এবং মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল। তো চলেন শুরু করি। একদিন হঠাৎ একটি মার্কেটে আমার পুরনো বান্ধবীর সাথে দেখা হলো। তো দেখা হতে তার সাথে অনেকক্ষণ কলাকৌশল হলো, অনেক কথা বিনিময় হলো। তারপর সে আমাকে তার বাড়িতে আমন্ত্রণ করলো এবং যাওয়ার সময় তার একটু ফোন নম্বর আমাকে দিয়ে গেল। যে যদি আমি বাসা চিনতে না পারি তার কাছে যেন সে ফোন নম্বরে ফোন করে জেনে নিই। তো কিছুক্ষণ পর সে গেছে পরের দিন সেই নাম্বার থেকে একটি মিস কল আসলো। এদিকে আমি ফোন ব্যাক করতে দেখি আমার মোবাইলে ব্যালেন্স নেই। তখন আমি ইমার্জেন্সি নিলাম। ইমার্জেন্সি নেওয়ার পর আমি তাকে কলটি ব্যাক করলাম। তখন দেখি তার ক্লাস 3 তে পড়া একটি বাবু আছে, সে বাবু আমাকে ফোনটা রিসিভ করছে। ফোনটা রিসিভ করার পর ওই বাবুটি আমাকে বলছে, আঙ্কেল আমাদের বাড়িতে আসার সময় নাটোর থেকে কাঁচাগোল্লা নিয়ে আসবে এবং সাথে রসমালাই নিয়ে আসবে। তার কথা তো শুনে আমার ঝড়ের গতিতে প্রেশার বেড়ে গেল। কারণ কাঁচাগোল্লা রসমালাইয়ের যে দাম, আমি চলে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে আর আমার কাছ থেকে এসব চায়। তো আমি বললাম, বাবু ঠিক আছে। তার ৩ মিনিট পর আবার দেখি মিস কল আসলো। তখন আমি আবার ফোন ব্যাক করলাম। তখন বলতেছে, আঙ্কেল একটি কথা ভুলে গেছিলাম, আসার সময় আমার জন্য বেবি সুইট মিষ্টিও নিয়ে আসবে। তখন বললাম, আচ্ছা ঠিক আছে। তো তার ৫ মিনিট পর আবার আমার কাছে একটি মিস কল আসলো। তখন মিস কলে বাবুটি আমাকে বলতেছে, আঙ্কেল মিষ্টি আনার সাথে সাথে আমার জন্য একটি ডেইরি মিল্কের বক্সও আনবে। তখন পাশে থেকে তার মা অর্থাৎ আমার বান্ধবী বলতেছে, সি বাবা, আঙ্কেলের কাছ থেকে এত কিছু চাইতে হয় না। কারণ তোমার আঙ্কেল তোমার জন্য এমনিতেই নিয়ে আসবে। বেবি সুইট নিয়ে আসবে, রসমালাই নিয়ে আসবে, কাঁচাগোল্লা নিয়ে আসবে, দই নিয়ে আসবে, আরও অনেক কিছু নিয়ে আসবে তোমার জন্য। এতে বুঝলাম বাচ্চাটিকে পাম মারতেছে। অর্থাৎ বাচ্চাটিকে পাম মারতেছে আর আমাকে উলা পাম মারতেছে। তো যাই হোক, কষ্ট মষ্টে একটু ঢোক শিখলাম চোখ মুখ মলিন করে। তখন ভাবতেছি যে আমি চলে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে, আর আমার কাছ থেকে যদি এত কিছু চায়, ওই বাড়ি থেকে যাওয়া কি আমার ঠিক হবে? তখন আমি বললাম, বাবু তোমার আম্মুকে ফোনটা দাও। তখন তার মাকে ফোনটা দিতে আমার মোবাইলের ব্যালেন্স শেষ, অর্থাৎ ফোনটি কেটে গেল। তখন কিছুক্ষণের মধ্যে আমি আমার এক বন্ধুকে ফোন দিয়ে আমার মোবাইলে রিচার্জ করে নিলাম। তারপর আমি আমার আগ্রহে আমার কাছ থেকে আমি আবার ফোনটি ব্যাক করলাম। ব্যাক করার পর সেই বাবুকে আবার আবার বললাম, বাবু তোমার আম্মুকে দাও। সে তখন তার আম্মুকে দিল। তখন তার আম্মুকে আমি বললাম, আচ্ছা তুমি কি রাক্ষসের কাছে গেছিলে না রাক্ষস তোমার কাছে আসছিল? তখন জবাবে বললে, কেন? আমি কি এই মালটারে কেমনে পয়দা করছো? এত খাই খাই করে কে? তখন বলতেছে, এই মালটা একাকিত্ব হয়নি, এটা যৌথ পরিবেশনায় তৈরি হয়েছে। এই বান্ধবীর কথা তো শুনে আমার চোখ দুইটা চড়ক গাছ। যৌথ পরিবেশনা মানে? এতে বুঝলাম যে যৌথ পরিবেশনার মানেটা কি। তখন আমাকে সে বলতেছে, তোমাকে যে আমি আমন্ত্রণ করছি আরেকটা যৌথ পরিবেশনা লাগবে, এজন্য তোমাকে আমি দাওয়াত দিছিলাম। ভাইরে ভাই, বিশ্বাস করেন, মোবাইলটা থুয়ে আমি এমন এক দৌড় দিছি, আমি কোথায় গিয়ে থামছি আমি নিজেও জানি না। তাহলে এখন বোঝেন বাবুটি কি সিরিয়াস, তার মাটা কি সিরিয়াস। আমি তো ভাবতেই পারিনি, আর আমি চলি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে, আর আমার কাছ থেকে এসব চায়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।